স্বামীজি বলেছিলেন তো যে মেয়েদের পুজো ছাড়া কোনো দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। আর সত্যি কথা বলতে মানে আমরা অনেক গর্বিত যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আমাদের মহান যারা আমাদের মানুষ স্বামী বিবেকানন্দের এই বাণীটাকে যেন অমোঘভাবে তার কর্মকাণ্ডে প্রকাশ করেছেন। সুরেশ সাউ দূর হাটো, দূর হাটো, দূর হাটাও। সুরেশ সাউকে সংগঠন থেকে দূর হাটাতেই হবে, এটা আমাদের বার্তা রইল, রাজ্যে কেন্দ্রে যেন পৌঁছয়। আমাদের স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়, যে দলই করুক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলাদের কোনো সম্মান দেন না জেলা নেতৃত্ব, ক্ষোভ দেখিয়ে কেঁদে ভাসালেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির সভা, অথচ দলের মহিলাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করলেন হুগলির বিজেপি মহিলা মোর্চা। চুচুড়া ঘড়ির সভা শেষে অসম্মানে কেঁদে ভাসালেন কর্মীরা। মঙ্গলবার বিজেপির প্রতিবাদ সভা ছিল চুচুড়ার ঘড়ির মোড়ে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদের সামনেই ক্ষোভ উগরে দেন মহিলা মোর্চার কর্মীরা। যদিও মহিলা কর্মীদের কথায় গুরুত্ব না দিয়ে বেরিয়ে যান সাংসদ। এরপরে প্রকাশ্যে আসে বিজেপির গোষ্ঠীতন্ত্র। মহিলাদের নির্যাতন নিয়ে প্রতিবাদ সভা, অথচ দলে মহিলাদেরই সম্মান নেই, এমনই দাবি করেন বিজেপি কর্মী মিলি গুহ ঠাকুরতা। সুবিতা মণ্ডল, হুগলি জেলা সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত সহ মহিলা কর্মীরা। বিক্ষোভ দেখায় বিজেপি হুগলি জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের ওপর। মহিলারা বলে দলের সম্মান নেই, অভিযোগ তুলে কেঁদে ফেলেন মহিলা কর্মীরা। বিজেপি মহিলা কর্মীদের দাবি, যে কোনো কর্মসূচিতে লোক জড়ো করতে হয় তাদেরই, অথচ দলের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। জেলার একাধিক কাজ সামলান মহিলা কর্মীরা। এই সভার জন্য গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন মহিলা কর্মীরাই। অথচ আজকে সভায় জেলা মহিলা মোর্চার সভানেত্রীকেই ডাকা হয়নি সভা মঞ্চে, তার স্থান হয়েছে দর্শক আসনে। এর আগেও একাধিক সভা সম্মেলনে তাদের কর্মীদের অসম্মান করা হয় বলে অভিযোগ করেন মহিলা কর্মীরা। সুরেশ সাউ দূর হাটাও বলে স্লোগান তুলতে থাকেন মহিলা কর্মীরা। বিজেপি নেত্রী সোনিয়া সামন্ত বলেন, জেলা বিজেপি নেতৃত্ব সম্মান দেয় না মহিলা কর্মীদের। এর আগেও এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সভা শেষে সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে বিষয়টি জানাতে গেলে তিনি আমাদের কারোর কথা শোনেননি, এমনটাই বলেন তিনি। এর ফলে আমরা মহিলা মোর্চার কর্মীরা আমাদের দলের যোগ্য সম্মান পাচ্ছি না। উচ্চ নেতৃত্বকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য। সুরেশ সাউয়ের দাবি, দুটো চোখ দিয়ে যেটুকু দেখা যায় আমরা চেষ্টা করেছি, দু একজন বাদ যেতে পারে, মঞ্চ ছোট ছিল, সবাইকে জায়গা দেওয়া যায়নি। আগামী দিনে যাতে এরকম না হয় সেটা দেখব। আশা করি আর কাউকে দুঃখ পেতে হবে না।
এই বিষয় প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি বলেন, আজকের এই ঘটনা শুনে সত্যি আমি মর্মাহত। আমি একজন মহিলা হয়েও আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল করি। একজন মহিলা হয়ে আমি বুঝি সব প্রতিবন্ধকতা কাটিয়ে একজন মহিলা কিভাবে একটি সংগঠন করতে পারে। তাই আমাদের নেত্রী সবসময় প্রথমে সারিতে আমাদের মহিলা কর্মীদের উজ্জীবিত করতে সামনে রাখেন। তিনিও একজন মহিলা, তিনি জানেন কিভাবে মহিলাদের সম্মান জ্ঞাপন করতে হয়। তিনি অপরাজিতা বিল এনে দোষীদের শাস্তি যাতে হয় তারও তিনি দাবি জানিয়েছেন। কিন্তু আজ যে ঘটনা একজন ধর্ষিতা প্রতিবাদ মঞ্চের শেষে হলো তা সত্যি শুনে খারাপ লাগলো। আমি একজন মহিলা, আমি বুঝি মহিলাদের সম্মানটা ঠিক কোন জায়গায়। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যে সংগঠনকে দাঁড়াও, একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখে কি নাম তার? পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক ঠুকে, রোদে পুরা জলে পুরা সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। আপনাদের যোগ্য সম্মান দিচ্ছে না? না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অবধি আমায় অপমান করা হয়েছে। কে করেছে? সেই সুরেশ সাউ। বিষয়টা কি হয়েছিল আপনাদের? বিষয়টা হচ্ছে মানে এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক দিলে নেত্রীকে উপরে ডাকা হয়নি। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়নি। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চা করার প্রয়োজন নেই। এখানে হুগলি জেলায় একজনই যে অ্যাঙ্কারিং করছিল, তিনি এই নোংরামিটা হ্যাঁ করে তো। কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট ওপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তাহলে পদে নেই তারাও পদ ওইখানে বসে রয়েছে। প্রত্যেকে হোল্ড করছে, প্রত্যেকে বসে আছে। এই যে মন্ডল প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিরোধী লড়বো, আমরা তো মেয়ে সম্মানী নিয়ে আমরা কি লড়তে যাবো? আজকে কালকে এইসব ভয় পাই না, কিসের লুকানো কেন? ভয় পাবো কেন? মহিলারা যদি এক না হয় তাহলে এই রত্নের সামনে তাকাও। তিনি যদি কোনো সম্মান না থাকে, ওই একা মাতব্বরি করবে না কেউ ডিস্ট্রিক্ট জুড়ে। সারা পৃথিবী নারীদের সুরক্ষা দিচ্ছে, আজকে প্রোগ্রামটা ছিলই তো নারী সুরক্ষার জন্য। আজকে যে আপনার দুর্গাপুরে যে কলেজ স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষের কলেজ স্টুডেন্ট যে ধর্ষিতা হয়েছে, তারই তো প্রতিবাদে আজকে স্টেজে মঞ্চেতে ছিল। তাহলে আমাদের মহিলাদেরই যদি সম্মান নেই, তাহলে আমরা মহিলাদের কি করে নিরাপত্তা দেবো? আমরা মহিলাদের জন্য লড়বো কি করে বলুন না? আমাদের লড়াইটা তো মহিলাদের যাতে এই একজন ব্যক্তি হুগলি থেকে সুরেশ সাউ, দূর হাটো, দূর হাটো, দূর হাটাও। সুরেশ সাউকে সংগঠন থেকে দূর হাটাতেই হবে। এটা আমাদের বার্তা রইল, রাজ্যে কেন্দ্রে যেন পৌঁছয়। হয়নি, যারা পদে নেই তাদেরকে মঞ্চে তোলা হচ্ছে। পদে নেই, এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই তিনটে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে দু একজন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিন্তা চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ। বারবার দলে থেকে আমরা মহিলাদের সম্মান পাচ্ছি না, যেখানে বিজেপি যেখানে বলে যে মহিলাদের সম্মান দেওয়ার জন্য, সেখানে আমরা দলেই অসম্মান। আমাদের স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি।
সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি সত্যি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। তারপরে একটা পুরো মানে হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি, এতজনের সংখ্যা সেটাও তো বুঝতে হবে। যারা কাজ করছে বা যারা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে তাদেরও বোঝা দরকার যে স্টেজে উঠলাম না মানেই যে আমি প্রতিবাদে সামিল হলাম না, এরকমটা না। অনেক অভিযোগ করছে তারা প্রচারটা তারা নিজেরাই করে, তারাই জায়গা পায়নি। প্রচার কাল থেকে তারা সকাল থেকে প্রচার করে তারাই জায়গা পায়নি। সকলেই প্রচার করছে, একবারে গ্রাউন্ড জিরোর কার্যকর্তারা কালকে রাত্রেবেলায় 1টা পর্যন্ত পতাকা লাগিয়েছে। সেই পতাকা আজকে গভীর রাতে ওরা ওই কার্যকর্তা চলে যাওয়ার পর গভীর রাতে পুলিশ আবার খোলা করিয়েছে সেই পতাকাগুলো। কাজ যে করেনি এরকম তো নয়, পুরো হুগলি সাংগঠনিক জেলার মহিলা পুরুষ সকলে মিলে কাজ করেছে। অবশ্যই কিছু কার্যকর্তা যদি চোখের বাইরে গিয়ে থাকে, আমরা তো বলছি যে এত ক্যাপাসিটি নেই আমাদের স্টেজে। আমরা 3টে সাংগঠনিক জেলার প্রোগ্রাম আজকে, এটা একটা সাংগঠনিক জেলার হতো এরকম বড় স্টেজ হতো, অবশ্যই জায়গা অনেক তাদের জন্য পর্যাপ্ত থাকতো, তাদেরকে তুলে নেওয়া যেত। কিন্তু ঘটনা হচ্ছে বুঝতে হবে, এটা সকলের বোঝা উচিত, যারা অভিযোগ করছে তাদেরও বোঝা উচিত যে জায়গা অনুসারে অবশ্যই আপনারা প্রতিবাদ জানাতে এসছেন, এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত। নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়িটা এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত নয়। দেখুন, এটা হচ্ছে দলের ব্যাপার। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুক, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়, তাহলে ডায়াসও তো শেয়ার হবে 50%। আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডায়াস শেয়ার করে, এটা ওদের পার্টির অন্তর্কলহ। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করবেন সেই প্রশ্ন কিন্তু আমি এই আমার বোনেদের বলতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান দেয়। হ্যাঁ, আমি আমার এই যে বোনেরা দুঃখ প্রকাশ করছে তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় রাজনীতি করার জন্য। আমি তো আপনাদের বললাম এটা ওদের সম্পূর্ণ দলের ব্যাপার, এ ব্যাপারে আমার কিছু বলা ঠিক হবে না। ওরা একটা অন্য রাজনৈতিক দল। আমি শুধু একটা কথাই বলবো, যে মহিলাদের সম্মান দেয়, যে মহিলাদের দুঃখ বোঝে, তার সাথেই থাকা ঠিক। প্রথমেই বলি ভাই যে এটা বিজেপির একটা কর্মসূচি ছিল, ফলে এটা ওদের দলীয় কর্মসূচি। যদিও আমার সে বিষয় নিয়ে তাদের প্রতিবাদ নিয়ে কিছু বলার নেই, কিন্তু যেহেতু তুমি আমাকে প্রশ্নটা করলে এবং বুঝলাম যে মানে সভা শেষে তাদের মানে তারা ক্ষোভ উগরে দিয়েছে বলেই একজন প্রথমত তৃণমূল কংগ্রেসের আমি মহিলা সৈনিক, আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আশীর্বাদ নিয়ে আমি মহিলা হিসেবে একটা কথাই বলবো যে আসলে জানো তো কিছু দলের নিয়ম নীতিতে কিছু ফারাক থাকে। আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি বলেছিলেন তো যে মেয়েদের পুজো ছাড়া কোনো দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। আর সত্যি কথা বলতে মানে আমরা অনেক
গর্বিত যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আমাদের মহান যারা আমাদের মানুষ স্বামী বিবেকানন্দের এই বাণীটাকে যেন অমোঘভাবে তার কর্মকাণ্ডে প্রকাশ করেছেন। আমরা গর্বিত, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, কারণ আমাদের দল আমাদের মেয়েদের সম্মান দিতে জানে। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসটাকে দলটাকে বা মন থেকে ভালোবেসে করি তাদেরকে যোগ্য সম্মান দেয় দল। তাই তো আমরা প্রত্যেকটা মিটিং মিছিলে সামনের সারিতে থাকি, মঞ্চ শেয়ার করি, আমাদের নেতৃত্ব সে সুযোগ দেয় মঞ্চে থাকার এবং পরিচালনা করার। এবং সর্বোপরি আমরা আমাদের দলের সহকর্মী সহযোদ্ধা যে সকল পুরুষ দাদা ভাইরা রয়েছেন তারাও আমাদের সম্মান দেন, শ্রদ্ধা করেন বলে আমরা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কার্যক্রমে এবং কর্মসূচিতে দেখবেন সামনের সারিতে থাকি। এটা আমরা অনেক গর্বিত এই দলটা করে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকল সহকর্মী সহযোদ্ধাদের সঙ্গে থাকি, কারণ আমাদের দিদি মেয়েদের এক আকাশ মুক্তি দিয়েছেন, তিনি মেয়েদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন, অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন, সামাজিক সম্মান দিয়েছেন। আমরা গর্বিত। আর দুঃখ লাগছে শুনে, খুবই খারাপ লাগছে, কারণ মেয়েরা তো খুব মন থেকে দলটা করে, মানে তারা তাদের কর্ম সামলে, কর্মজীবন সামলে, সংসার সামলে তারা রাস্তায় নেমে দল করে। এবং আমি যেমন একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আজকে যারা কাঁদছে বা কষ্ট পাচ্ছে বা অসম্মানিত হয়েছে তারাও তো একজন মহিলা। তারা যে সংগঠনই করুক না কেন, একজন মহিলা হিসাবে তাদের এই মানে তাদের প্রতি যে এইভাবে একটা অন্যায় বা তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেটা শুনে আমার সত্যি খারাপ লাগলো। আমি মহিলা হিসাবে আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। তারা দেখুক যে আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মেয়েদের, তার দলের মেয়েদের আগে। কিন্তু যে মঞ্চে ধর্ষিতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেই মঞ্চ সভা শেষে এরকম একটা বিক্ষোভ জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে সেই মহিলারাই, সেটা নিয়ে কি বলবেন? খুব খারাপ লাগলো গো, কারণ মানে যতই মানে একটা পশ্চিমবঙ্গকে যতই মেলাইন করার চেষ্টা করুক, আমাদের মুখ্যমন্ত্রীকে যতভাবে বিদ্রুপ করার চেষ্টা করুক, কুৎসা করার চেষ্টা করুক, কিন্তু আলটিমেট আমাদের দিদি সর্বদা চান দোষীরা শাস্তি পাক। তাই তো তিনি অপরাজিতা বিল আনতে চেয়েছিলেন এবং সেটাকে কার্যক্রম করতে দেয়নি, মানে কার্যে পরিণত করতে দেয়নি কিন্তু কেন্দ্র সরকার। দিদি কিন্তু সবসময় বলেছেন যে যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায় এবং সেই শাস্তির জন্য যা যা করার প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এইভাবে একটা সভা সমিতি করে সেখানে তাদের দলের মহিলা সৈনিকরা যারা এইভাবে অপদস্থ হচ্ছে বা তারা কাঁদছে, চোখের জল ফেলছে, এটা থেকেই প্রমাণিত যে বিজেপি যা করছে বা তাদের যা কাজে আর কর্মে তাদের মধ্যে কত ফারাক। মেয়েদের জন্য সহানুভূতিশীল হব অথচ নিজের দলের সৈনিকদেরই সম্মান দেব না, এটা ঠিক।